চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। বেশ ক্ষমতা বোঝায় এই শব্দটা দিয়ে। আচ্ছা, ভাবুন তো, কোনো রাজা বা সরকার যখন একটা আনুষ্ঠানিক আদেশ জারি করে তাকে কি বলা হয়? এই শব্দটা হলো ইডিক্ট, মানে কোনো কর্তৃপক্ষের জারি করা একটা আনুষ্ঠানিক আদেশ বা ঘোষণা। একটা সহজ গল্প দিয়ে ব্যাপারটা বুঝলে শব্দটা একদম মনে গেঁথে যাবে। ধরুন, এক রাজ্যে একজন রাজা ছিলেন। তিনি সবার জন্য একটা নতুন আইন জারি করলেন। রাজার দেওয়া এই যে আনুষ্ঠানিক ফরমান বা আদেশ, ঠিক একেই বলা হয় একটা এডিক্ট। যেমন এই বাক্যে রাজার এডিক্ট বলছে যে দেশের সুরক্ষার জন্য সব নাগরিককে সাহায্য করতে হবে। কিন্তু ইডিক্ট শব্দটা কি শুধু রাজা বাদশাদের আমলেই ব্যবহার হতো? একদমই না। আগে যেমন ক্ষমতা থাকত রাজা বা সরকারের হাতে, এখনকার যুগে সেই ক্ষমতা থাকে সিইও বা কোম্পানির কাছে। এই বাক্যে একজন সিইও একটা ইডিক্ট জারি করেছেন যে কর্মীদের নতুন রিমোট ওয়ার্ক পলিসি মেনে চলতে হবে। তাহলে আমরা এডিক্ট দেখতে পাই সরকার ও রাজনীতিতে, বড় কোম্পানির সিদ্ধান্তে, এমনকি ইতিহাসেও। আচ্ছা, এই শব্দটা শুনলে ঠিক কি মনে হয়? এর ভাবটা কেমন? এটা কিন্তু বেশ গুরুগম্ভীর একটা শব্দ। একটা ইডিক্ট হয় খুব আনুষ্ঠানিক আর ক্ষমতাবান। এটা খুবই গুরুগম্ভীর হয়। এটা কোনো অনুরোধ নয়, সরাসরি আদেশ। চলুন এবার শব্দটা মনে রাখার একটা সহজ উপায় দেখা যাক। এই তিনটা সহজ ধাপ মনে রাখলেই হবে। এটা একটা আনুষ্ঠানিক আদেশ, কোনো কর্তৃপক্ষের কাছ থেকে আসে। আর এটা একটা নিয়মের মতো। শব্দটা সহজে মনে রাখতে ইডিক্ট শুনলেই একটা পুরনো দিনের রাজকীয় ফরমানের কথা ভাবুন, যা একটা স্ক্রোলে লেখা। এবার একটু ভাবার চেষ্টা করুন তো, আমাদের চারপাশে আজকাল এডিক্টের আর কি উদাহরণ দেখা যায়?